প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের দোরমা, কিমার দোরমা। দেখুন, এখন পটলের সিজন এবং আসন্ন কোরবানি, সবসময় একরকম চোখা টাইপ কোনো কিছু দিয়ে আপনারা এই পটলের ভিতরে, আমি এটা কেচি নিয়েছি, আমার রান্নাঘরে যে কেচিটা থাকে সেই কেচি দিয়ে, কেচির আগাটা দিয়ে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর ভিতরে যে বিচিগুলো থাকে, এইগুলো থাকে, এগুলো আমি বের করে নেবো। আপনারা যে কোনো আপনারা চামচের সাহায্যে এই কাজটা করতে পারেন, চামচের আগাটা দিয়েও করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই করবেন। পটলের বিচিগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে একটু ভেজে নিব, হালকা একটু তেল দিয়ে ভেজে নিব, যাতে করে পটলের যে উপরের যে অংশটা থাকে সেটা যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। এবার আমি পটলগুলোকে ভালো মতো ভেজে নিব, হালকা হালকা করে ভেজে নিব, এতে করে পটলটা খেতে খুব ভালো লাগবে আর কিমাটাও খুব সুন্দর হবে। দেখুন, আমার কিমাটাও হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এটাকে একটু উল্টে উল্টে নেড়ে এই অবস্থাতেই আমি নামিয়ে ঠান্ডা করতে দিব। আমার কিমাগুলো সব, আমার কিমাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সবগুলো কিমা পটলের ভিতরে এক এক করে ভরে নিব। আর ভরাটা শেষ হয়ে গেলে যেটা করবেন, একটা আটা দিয়ে একটু হালকা পানি, সামান্য একটু পানি দিয়ে গুলে নেবেন। গুলে মুখটা আটকিয়ে দেবেন, নয়তো কিমাগুলো সব বের হয়ে আসবে। আবার সেটা করা যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। আর বেশি চেপে দিতে যাবেন না, তখন দেখবেন যে আবার তো যখন এটা রান্না করবে তখন এটা ফেটে গেছে। এবার আমি রান্না করব পটল কিমাগুলো। তো দিয়ে দিলাম সরিষার তেল এবং হাফ কাপ পেঁয়াজ দিয়ে আমি এখন এটাকে রান্না করব। পেঁয়াজটা একটু ভেজে নিব। সবসময় পেঁয়াজ একটু ভেজে নেবেন, কষানোর আগে পেঁয়াজটা একটু ভেজে নিলে পেঁয়াজটা সুন্দর মতো গলে যায় এবং রান্না করতেও সুন্দরটা কমে লাগে। এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা শুকনো মরিচ, পেঁয়াজ এবং শুকনো মরিচ সাথে দিয়ে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা গোলমরিচ বাটা, কি গরম মশলা বাটা যেটাকে বলে। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। এবার আমি এটাকে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন। আজকে যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি দেখছেন। পর্যায়ে আমি একটু ঢেকে রান্না করব, 2 মিনিট ঢেকে দেব তেল উঠে আসা পর্যন্ত। আমার তেল উঠে এসেছে। এখন আমি ভালো মতো নেড়েচেড়ে এক এক করে পটলগুলো দিয়ে দিব। খুব সাবধানে পটলগুলো দিব যাতে ভেঙে না যায়। একটা একটা করে পটল বিছিয়ে দিচ্ছি। ঠিক এটাকে আর চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, শুধু একবার একটু উল্টিয়ে দিতে হবে। আমার পটলগুলো হয়ে গেছে, আমি একটু জাস্ট এখন উল্টে পাল্টে হালকাভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করব। আপনারা যদি একটু ঝোল খেতে চান, মাখা মাখা ঝোল এটা ভালো লাগে, একেবারে ভুনা ভুনা ভালো লাগে না। আমার রান্নাটা হয়ে গেছে, আমি ঠিক এরকম অবস্থায় নামিয়ে ফেলবো। এখন ডিশ আউট করবো। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, এতটা মজার হয় খাওয়াটা যে আপনি এক প্লেট ভাত এটা দিয়ে খেয়ে উঠতে পারবেন, অথবা রুটি দিয়েও খাওয়া যায় এটা। আমরা বাঙালিরা ভাতটা বেশি পছন্দ করি, সো ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটির সাথে খুব ভালো যায় এটা।
আপনারা এই ঈদে আসলে যে ঈদ আসছে, ঈদুল আজহা, এটা আপনারা বানিয়ে খাবেন। এটা শুধু আমি গরু মাংস দিয়ে করেছি, আপনি গরু মাংস দিয়ে না করে আপনি এটা চিকেন দিয়েও করতে পারেন, আবার খাসির মাংসটা দিয়েও করতে পারেন। যার যেটা হয় সে সেটা দিয়ে করবেন, দেখবেন অনেক ভালো লাগছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দর্শক, আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, এবং যারা আজকে নতুন হচ্ছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য। নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।